আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করব এই বুটের ডাল দিয়ে কাবাব। সাথে থাকবে এক টুকরা মুরগির মাংস। আর কিভাবে এই কাবাবটা দ্রুত তৈরি করতে পারেন খুব সহজে, সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। এখানে আমি হাফ কাপের মতো ছোলার ডাল অর্থাৎ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ফুলে যখন দ্বিগুণ হয়েছে তখন ধুয়ে পরিষ্কার করে কুকারে দিয়ে দিলাম। এখন এক টুকরা মুরগির মাংস দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম। আর এটা হচ্ছে কাবাবের মশলা। সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিচ্ছি সরিষার তেল। সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পানি। এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি। পানিটাকে ভালো করে শুকিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে ঢাকনা আটকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে নিলাম। আর কতটা নরম হয়েছে দেখেই আশা করি বুঝতে পেরেছেন আপনারা। মুরগির মাংসটা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়েছে। এখন প্রেসার কুকার থেকে আমি তুলে নিলাম। আবারও দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ কাবাবের মশলা। এই মশলাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করার প্রয়োজন হবে না বা পাটায় বেটে নেওয়ার প্রয়োজন হবে না। যদি শক্ত থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ব্লেন্ড বা পাটা ব্যবহার করতে পারেন। হাত দিয়ে ভালো করে এটাকে ডোলে মিশিয়ে নিলাম। এখন একটি ডিম দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম আমি 3 চা চামচ এবং আটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এখন এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ডিম এবং আটা বেসন দেওয়ার একটাই কারণ, যাতে এই কাবাবের বেটারটা ছেড়ে না যায়, ওই জন্য মাখানো হয়ে গেছে। এইভাবে আমি ফিঙ্গার শেপ করে এই কাবাবটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে তৈরি করে নিতে পারেন। এরপর চুলায় একটি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এক এক করে ফিঙ্গার শেপ কাবাব দিয়ে দিলাম। এবার উল্টে দিচ্ছি। এইভাবে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবেন। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট। সস দিয়ে খেতে পারেন, যে কোনো সস দিয়ে খেতে পারেন, ইফতার আইটেমে খেতে পারেন। আর ডিম, বেসন এগুলো দিলে এই কাবাবের মধ্যে এই কাবাবের টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।